সে অনেক দিন আগের কথা। এক দানব আর এক কৃষক দুজনে পাশা খেলছিল। খেলায় চাষার হার হলো। পাশায় হেরে চাষা তো মাথায় হাত, কারণ খেলবার আগে সে বাজি রেখেছিল যে সে হারলে দানব তার ছেলেকে নিয়ে যাবে। এখন উপায় কী হবে? ওদিকে দানব তো কিছুতেই ছাড়বে না। সে বলছে, আমি কালকেই এসে তোমার ছেলেকে নিয়ে যাব। যদি তাকে রাখতে চাও তবে এমন করে তাকে লুকিয়ে রেখো যাতে আমি খুঁজে বার করতে না পারি। খুঁজে পেলে কিন্তু আর তাকে ফেলে যাব না। ওদিকে কৃষকের তো চিন্তায় মর্মর অবস্থা। ছেলেটিকে কোথায় লুকোবে? যেখানে রাখুক দানব নিশ্চয় তাকে খুঁজে বার করবে। সে অনেক ভেবেচিন্তে কিছু বুঝতে না পেরে শেষে দেবতার রাজাকে ডাকতে লাগলো। দেবতার রাজা তার দুঃখ দেখে দয়া করে বললেন, তোমার কোনো চিন্তা নেই। আমি তোমার ছেলেটিকে এমন করে লুকিয়ে দেব যে দানবের বাবাও তাকে খুঁজে বার করতে পারবে না। এই বলে তিনি ছেলেটিকে গমের খেতে নিয়ে গিয়ে তাকে একটা ছোট্ট গমের ভিতরে লুকিয়ে রাখলেন। তার পরদিন দানব এসে কৃষকের ঘরে, বাগানে, পুকুরে, বাক্সে, উনুনে, হাঁড়িতে, হুকের ভিতরে কতই না খুঁজল, কোথাও ছেলেটিকে দেখতে পেল না। কিন্তু সে এমনই পাজি দানব ছিল, সে তখনই বুঝে নিল যে তবে নিশ্চয় গমের খেতে গমের ভিতরে লুকিয়ে রেখেছে। অমনি সে কাশি নিয়ে ঘ্যাস ঘ্যাস করে গম কাটতে লাগলো। তারপর তার একটি একটি করে দানা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে সে এক দণ্ডের মধ্যেই ধরে ফেলল যে এই গমটার ভিতর ছেলেটা বসে আছে। আর একটু হলেই সে সেই গমটার ভিতর থেকে ছেলেটিকে বার করে নিয়ে যেত। এর মধ্যে দেবতার রাজা এসে তার হাত থেকে সেটা কেড়ে নিয়ে ছেলেটিকে তাড়াতাড়ি চাষার হাতে দিয়ে বললে, আমার যা সাধ্য আমি তা করেছি, এর বেশি আর পারবো না। দানব ছেলেটিকে নিতে না পেরে খুব রেগে গিয়ে বলল, আমাকে ফাঁকি দিলি, তবে আর ফাঁকি দিতে পারবি না। আমি কাল আবার আসবো। দেবতার রাজা যখন পারলেন না, তখন চাষা আলোর দেবতার কাছে গেলেন। আলোর দেবতা এসে তার ছেলেটিকে একটি বিড়ালের গলায় পালক বানিয়ে রেখে দিলেন। কিন্তু তাতে কি সে দানবকে ঠকাবার জো আছে? সে এসেই হাঁসের গলা ছিঁড়ে সে ছেলেটিকে শুদ্ধ তাকে খেয়ে ফেলতে লাগলো। ভাগ্যের ছেলেটি তখন তার ঠোঁটে লেগে রইল, নইলে আর উপায় ছিল না। ছেলেটিকে দানবের ঠোঁটে লাগতে দেখেই আলোর দেবতা তাকে উড়িয়ে নিয়ে চাষার কাছে পৌঁছে দিলেন আর বললেন, আমি আর কিছু করতে পারবো না। দানব সেদিনও ঠকে গেল, কিন্তু যাবার সময় বলে গেল, কাল আবার আসবো। দেবতার রাজা হেরে গেলেন, আলোর দেবতা হেরে গেলেন। তখন কৃষক আগুনের দেবতাকে ডেকে বলল, ঠাকুর, আপনি আমার ছেলেটিকে বাঁচান। আগুনের দেবতা তখন ছেলেটিকে সমুদ্রে নিয়ে একটা মাছের পেটের মধ্যে তার একটি ডিমের ভিতরে লুকিয়ে রাখলেন। ওদিকে বজ্জাত দানবটা কিন্তু এর সবই টের পেয়ে গেছে, আর তাই এবারে সে একটা ছিপ নিয়ে সমুদ্রের ধারে বসে মাছ মারতে লাগলো। সমুদ্রে কত কোটি কোটি মাছ, তার ভিতর থেকে সে সেই ডিমটাকে দেখতে দেখতে খুঁজে বার করলো। তখন আগুনের দেবতা ছেলেটিকে তার হাত থেকে ছিনিয়ে নিয়ে চুপি চুপি ছেলেটিকে বললেন, শিগগির ঘরে পালিয়ে যা, ভেতরে ঢুকেই দরজা বন্ধ করে দিস। এ কথা তখন দানব শুনতে পায়নি। তারপর ছেলেটি পালিয়ে অনেক দূরে চলে গেল। সে তাকে দেখতে পেল। অমনি ঘট করে লাফিয়ে উঠে সে তার পিছু পিছু ছুটল, কিন্তু ছেলেটি ততক্ষণে ঘরে ঢুকে গিয়েছে। দানবটা তাকে ধরার জন্য তাড়াতাড়ি গেল সে ঘরে ঢুকতে। সে জানতো না যে আগুনের দেবতা এর আগেই কখন সেই ঘরের দরজায় 3 হাত লম্বা এক লোহার খোস বসিয়ে রেখেছেন। দানব রাগে
ভূত হয়ে ঘরে ঢুকবার সময় সে খোঁজ আগাগোড়া গেল তার মাথায় ঢুকে, তার প্রাণ বেরিয়ে গেল। তখন তো কৃষকের খুবই আনন্দ হলো। সে আগুনের দেবতাকে কত সালাম যে করলো তা গুলি শেষ করা যায় না। তারপর থেকে সে সকলকে বলতো যে এই দেবতাটির মতো দেবতা নেই। তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।